আবার চলে আসছে নিজেই ব্যঙ্গ করার জন্য। এখানে হচ্ছে রান্নাঘর ভালো করে দিয়ে আচ্ছা ঠিক আছে আপনার রান্নাঘর অনেক সুন্দর। আবার শপিং, হ্যাঁ? এটি কোন শপিং? এদিন না দেখলাম শপিং হয়ে গেলি মনে হয় হ্যাঁ, হ্যাঁ জ্বালাই লাগা আনছে। আবার এই জায়গায় মাছ করতেছে ৩ টা ইলিশ মাছ। এত ছোট, ছোট পিস করতেছে। সমস্যা নাই। হ্যাঁ ৪০ বছরের অভিজ্ঞতা ছোট পিস করলেও এটা পারফেক্ট। তোমার ৪ বছরের অভিজ্ঞতায় যদি তুমি ছোট পিস করে তাইলে এটা দোষের হয়ে যাবো গা। ওইটা নিয়ে কোনো কথা কওয়া যাইব না। হেরা যা করবো তাই রাইট। এই জায়গায় হচ্ছে মাপজোপ নেওয়া হচ্ছে তাদের জন্য ঈদের মার্কেট আনা হবে। যেই ভাবা সেই কাজ মার্কেট নিয়ে চলে আসছে রাতের মধ্যেই। এখানে হচ্ছে ২টা শার্ট আনছে। ও শার্ট ২টা মেলা সুন্দর। এই শার্টটা বেশি সুন্দর দেখা গেতেছে। এটা পরলে মেলা মানাইবে। হ্যাঁ কালা মানুষ তো সুন্দর এই কালার শার্টে হ্যাঁ হাফাতার শার্ট মনে হয় এটা। এটা একটু খুললে দেখবা রইলে একটু বেশি ভালো হইতো যে কিবা শার্ট ও যেই বাবা সেই কাজ হ্যাঁ হ্যাঁ চাচার শার্টগুলি দেখাই নিতেছে যে এই 2টা শার্ট চাচার জন্য নিয়ে আসছি। তারপরে রাতের খাবার খেয়ে নিচ্ছে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে কচু শাক দিয়ে। তারপরে আবার শুরু হয়ে গেছে মার্কেট দেখা। ও এই 2টা গেঞ্জি তাই সে তার ভাইয়ের জন্য আনছে ছোটো ভাইয়ের জন্য যে ওরে কেমন লাগবো একটু দেখো তো। আচ্ছা কালকে পরাই দেখুন যাবো যে ওর লাগবো কিনা। আবার শুরু হয়ে গেছে শাশুড়ি রান্না করা। আপনি খালি ভিডিওই করেন আর আপনার শাশুড়ি রান্নাই করে। কয়দিন আর হ্যাঁ এই বুড়া বয়সে রানবো। আপনি রান্নার পারেন না? হ্যাঁ আমি রান্নার পারি কিন্তু আমার যে অবস্থা এই অবস্থায় রানলেও অনেক কিছু ভুলে যাবো কেউ মুখে নিতে পারবো না। এমনি আমি অত ভালো পারফেক্ট কাম পারি না। আবার এই মার্কেট কিনি কারে দিয়ে এবো উকিল বা ফেরে উকিল মারে দিয়ে এবো বুঝছি। আর আবার ওই যে ইলিশ মাছ কাটছিল না সেই ইলিশ মাছ দিয়ে কচু ছড়ি দিয়ে রান্না করছে তার শাশুড়ি। এখন হ্যাঁ জোবা করে খাইবো মজা করে। আবার এখন কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে। এই খাবারগুলি খুবই মজার। যেই রান্না করুক নাকি যেভাবে রান্না করুক সেভাবে মজার। আপনার পায়ে পানি এসে তৈলে লেবু দিয়ে কচু শাক খাইতেছেন বুঝছি। আবার হয়েছে গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়া নিলেন। আবার টেকর টেকর করে কই জানি জায়গা কি দেখানোর লাগে আবার অবশ্যই পাট শাক নিয়ে এসে হুসুরে এই পাট শাক দেখানোর লাগে আবার একটু ভিডিও করে নিল। এখন আবার মাংস হিদ্ধ দিছে কি যে করে হিদ্ধ মাংস দিয়ে এরা। ও এই জায়গায় হয়েছে গিয়ে পিঠা বানাইবো এরা কি দিয়া পিঠা আবার মাংসের হয়। হ্যাঁ এই জায়গায় হচ্ছে মাংস পিঠা হয়। আর এটা জানি কি পিঠা আরেকটা বলে এর নাম জানি না। এই সব ডিস্ট্রিক্টের নাম আমি কইতে পারবো না। আমার পেটে আছে মুখে নেই এই মুহূর্তে কইতে পারতাছি না। এই পিঠাটার আর একটা নাম আছে কিন্তু মাংস পিঠাই মনে হয় সুন্দর হইব। আচ্ছা শাশুড়ির অভিজ্ঞতায় কোনো কিছুই ভুল হয় না। এই মাংসটা না হুদা ভাত দিয়ে খাইতে মেলা মজা। যদি খাইয়া দেখেন আপনারা যারা কিনা মাংস পিঠা খাইছেন বা জাগা অঞ্চলে মাংস পিঠা বানায় তারা নিশ্চয়ই এই জোড়াটা দিয়ে ভাত দিয়ে খাইয়া দেখছেন খুবই মজা লাগে না। এমনি তো জোড়া মাংস খুবই মজা লাগে। তারপরে তো আবার দেখা যায় কত সুন্দর। ও এই জায়গায় আডা গুল্লা লইছে আডা নাই আলা চাউলের গোলা গুল্লা লইছে। 40 বছরের অভিজ্ঞতা তো ভুল হওয়ার কথা না। তারপরে দেখেন ভুল হয়ে গেছে। মাথায় হাত দিয়া কইতাছে হায় হায় গোলা তো বেশি পানি পানি হয়ে গেছে। এখন কিবা করব এখন আবারও জাল দিবার লাগবো। রুটি তো হইতাছে না। মাংস পিঠার লাগে তো মাংস রেডি হয়ে গেছে কিন্তু পিঠা তো হইতাছে না। তারপরে হ্যাঁ আবার ফিরা চুলার মধ্যে দিয়া ঠিকঠাক করে এখন আবার সুন্দর করে এই যে সমুচার মতো বানায় মাংসটি ভিতরে দিয়া দেয় দিয়া এরপরে সুন্দর করে একটা নকশা করে। হ্যাঁ অভিজ্ঞতা মেলা আছে। হ্যাঁ সুন্দর করে নকশা করে। আমার যোগ্যতায় এই পিঠা খাওয়ান লাগবো না। আমার হরি যোগ্যতায় আমি সেইটা পিঠা যদি খাইয়া বাসি। এখন হিগা রাখতেছি ভিডিও করে রাখতেছি এরা মরে গেলে ভিডিও পরে চালু করে বানাই না হিকমু এরপরে খামু। আজকের ভিডিওটা এতটুকুই। মেলা কথা কয়ে লেছি মেলা বদনাম করে লেছি হরির মেলা দোষ ধরে লেছি। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ বাই বাই টাটা যে যেখান থেকে সুস্থ